আসসালামু আলাইকুম, আমি ফিরে ইসলাম। তো আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বল। হুজুর, এই জায়গাটার মানে অবস্থা কি, বা কিরকম পানি উঠছে, কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে, ওই বিষয়গুলো যদি আমাদের দর্শকদের একটু বলতেন। এটা হচ্ছে ফেনী সদরের গোবিন্দপুর গ্রাম। জি। এই গ্রামে প্রচন্ড ধরনের পানি উঠছে, ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যাতে মানুষ সবাই গৃহহারা হয়ে গেছে। এখানে আমাদের গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা আছে। ফাজিল মাদ্রাসার দোতলায় বিশাল ক্যাম্পাসের পুরোটা মিলি অনেক কষ্ট করে মানুষ দিনাতিপাত করতেছে। আর ভিতরের দিকে অবস্থা আরো খারাপ। এখানে তো মেইন রোডের পাশে হওয়াতে মোটামুটি ওনারা ত্রাণ সামগ্রী ভালোই পাচ্ছেন, কিন্তু আশেপাশের এলাকাগুলো ওদিকে ত্রাণ যেতেও পারছে না। মানুষও সেদিকে অনেক কষ্ট করে দিনাতিপাত করতেছে। আমি আহ্বান জানাচ্ছি, যারা ত্রাণ বিতরণ করবেন মেইন রোডে না দিয়ে মফস্বল এলাকাগুলোতে কষ্ট করে এদিকে এই যে দক্ষিণ গোবিন্দপুর, চাঁদপুর, ফকিরহাট, কাতালিয়া, মরুয়াশ্বর, এই সমস্ত অঞ্চলগুলোতে মানুষ যাচ্ছে না। তো যারা ত্রাণ দিবেন, আমি আশা করতেছি যে মেইন রোডে না দিয়ে মেইন রোডের পাশে মফস্বল এলাকাগুলোতে আপনারা গিয়ে ত্রাণ দিবেন, তাহলে মানুষ উপকৃত হবে। এখানে প্রায় 1500-1600 ওনারা বলতেছে। আমি গিজ দেখছি, কোথাও মানে তিল ঠায়ের জায়গা নাই, মানুষ একজনের উপরে একজন থাকতেছে, এরকম অবস্থা। তো আশা করি সবাই দোয়াও করবেন, আর প্রয়োজনীয় সহযোগিতা করলে একটু দূর থেকে করতে হবে। আপনাদের এখানে যোগাযোগের কি অবস্থা? নেটওয়ার্ক বা আমাদের বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক নাই। আজকে কয়েকদিন যাবত বন্যা উঠছে থেকে, অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে এখানে বিদ্যুৎ নাই, এবং মোবাইলের কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, ইন্টারনেট নাই। অতি কষ্টে দিনাতিপাত করতেছি। শর্মের কথা, আমি নিজেও বাজারে গিয়ে মোম কিনতে পারি নাই, এজন্য এখানে আশ্রয় কেন্দ্রে আসছি। কয়েকজন থেকে খুঁজে কয়েকটা মোম নিলাম, মোমও পাওয়া যাচ্ছে না রাত্রি অন্ধকারে কাটাতে। আপনার মতে কতদিন নাগাদ আপনার এই ক্ষয়ক্ষতি পুষে উঠতে অনেক সময়ের দরকার, যেহেতু একতলার অধিকাংশ একতলাটা ডুবে গেছে, যাদের বিল্ডিং ঘর আছে। আর যাদের কাঁচা ঘর আছে, ওদের তো কাঁচা ঘর তো ডুবে গেছে, জিনিসপত্র তো নষ্ট হয়েছে। এগুলার ক্ষয়ক্ষতিগুলো ফুসিয়ে তোলা অনেক কষ্টসাধ্য। মুরগির খামার, আবার মাছের অনেক মাছের খামারগুলো তো সবগুলো ভেসে গেছে। আবার এদিকে মানুষ মুরগির খামার করতো, লেয়ার ডিমের, এবং ওই যে খাওয়ার মুরগি, হাঁসের খামার, সবগুলো ধ্বংস হয়ে গেছে। এগুলো আবার ফিরে আসবে কবে, আল্লাহ মাবুদ ছাড়া আর কেউ বলতে পারে না। ভাইয়া, আপনারা কোন জায়গা থেকে আসছেন? ভাইয়া, আমরা চিটাগং কর আইনজীবী সমিতি ট্যাক্স প্রয়ের থেকে আসছি। আমরা আইনজীবী। আমরা চিটাগং কর আইনজীবী সমিতি চট্টগ্রাম থেকে ত্রাণের জন্য আজকে সকাল 7টা রওনা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিছি। আপনার খাসগাছিয়া, তেমনিতে ত্রাণ দিছি, তারপর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে ত্রাণ দিছি। আমরা এখানে আবার এখানে কোন একটা মাদ্রাসা আছে মনে হয়, আর আমরা গোবিন্দপুর স্কুলে আমরা দিছি। এখানে প্রায় 150 থেকে 200 ফ্যামিলিকে আমরা দিছি। আর আমরা দিছি ওই যে ফাঁসগাছিয়া কোন জায়গায় যাবেন এখন? কোন জায়গায়? আমরা সামনে যাবো।